জ্যৈষ্ঠ মাসের পূর্ণতিথিতে পালিত হয় স্নানযাত্রা, যা ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব দিবস। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সকলকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আসতে চলেছে স্নানযাত্রা। পুরাণ অনুযায়ী এই পবিত্র দিনে 108টি সুগন্ধি জলের কলস দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মহাস্নান সম্পন্ন হয়। এই সময় বহু দর্শনার্থী পুরীধামে আসেন ও এই অপূর্ব দৃশ্য দর্শন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানযাত্রার দিন এই স্নানলীলা দর্শন করলে সব পাপ মোচন হয় এবং সমস্ত ভ্রমণের সমতুল্য পুণ্য লাভ করা যায়। এই এত অতিরিক্ত স্নানের পর জলের কারণে প্রভুর জ্বর আসে। এই সময় 15 দিন প্রভু দর্শন দেন না কোনো দর্শনার্থীকে। কবিরাজের তৈরি বিশেষ পথ্য ও ভেষজ নিরাময় দেওয়া হয় তাকে। এই অবস্থাকে আনসার লীলা বলা হয়। এরপর রথযাত্রার দিন তিনি ভক্তদের পুনরায় দর্শন দেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাড়িতে কিভাবে আমরা অতি সহজ সরলভাবে স্নানযাত্রার পূজাবিধি সম্পন্ন করব এবং সময়সূচি। স্নানযাত্রার পুজো সাধারণত দিনের বেলাতেই সম্পন্ন হয়, তাই আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আচমন করে নিচ্ছি। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। প্রভু জগন্নাথকে বসানোর জন্য আমি উত্তর দিকে একটি পাটা পেতে নিয়েছি, তোমরা পূর্ব দিকেও পাততে পারো। তার উপরে একটি পীত বর্ণের কাপড় পেতে নিয়েছি। ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো অবতারেরই হলুদ এবং নীল রঙটি ভীষণ প্রিয়, তাই আমি হলুদ রঙের একটি বস্ত্রর দ্বারাই তার আসনটি আবৃত করেছি। আর এই আসনটার উপরে দেখো ছোট্ট ছোট্ট ময়ূরপুচ্ছ কি সুন্দর আঁকা আছে। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক স্নানযাত্রার এই বছরের সময়সূচি। এই বছর স্নানযাত্রা পড়েছে 29শে জুন 2026, বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার। বহু বছর আগে ভগবান শ্রী জগন্নাথ দেবের এই বিগ্রহটি আমার কাছে পুরীর শ্রীধাম থেকে এসেছিল। এইবারও আমি এই বিগ্রহতেই তোমাদেরকে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি। প্রথমেই আমি স্নানের বিধি সম্পন্ন করব। তার জন্য দেখো একটি কলসের মধ্যে আমি এখানে কিছুটা কাঁচা দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে পঞ্চামৃতও তৈরি করে নিতে পারো। আর তার সঙ্গে নিয়েছি একটু গঙ্গা জল। এই গঙ্গা জলের মধ্যে আমি একে একে শ্বেত চন্দনের গুঁড়ো এবং সুগন্ধিত করার জন্য একটু গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। আমার জগন্নাথ দেবের জামা কাপড়গুলো ফিক্সড, তাই আমি তাদেরকে কিন্তু স্নান সম্পন্ন করাতে পারি না। তো তার জন্য দেখো একটা সরা রাখলাম আর তার মধ্যে নিলাম একটি তুলসীপত্র। আর এখানে আমি অনেকবার তোমাদেরকে জগন্নাথ দেবের স্নানের বিধি দেখিয়েছি জলশঙ্খের মধ্যে দিয়ে, কারণ ইস্কনের মন্দিরগুলোতে এবং পুরীর শ্রীধামে এইভাবেই জগন্নাথ দেবের কিন্তু স্নানের বিধি সম্পন্ন করানো হয় প্রতিদিন। তো এখানে আমি কাঁচা দুধটা নিলাম, আর তুলসীপত্র তো নিতেই হবে, আর কিছুটা নেব দূর্বা। এই দূর্বাটা কিন্তু রাখতেই হবে। এরপর আমরা মনে মনে জয় জগন্নাথ জপটি করতে করতে ভগবানের স্নানের বিধি সম্পন্ন করাবো। আমাদের প্রত্যেকেরই মনে হয় ভগবানকে একটু এই সুন্দর দিনে আমরা পঞ্চামৃত করাই, কিন্তু যাদের ফিক্সড জামা কাপড় তাদের পক্ষে এটা করানো খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো তার জন্য এইভাবে তোমরা এই বিধিটি সম্পন্ন করতে পারো। এরপর সুগন্ধিত জল দিয়েও আমরা তাকে জয় জগন্নাথ জপ করতে করতে প্রভুর স্নানের বিধি আমরা এখানে সম্পন্ন করে নিচ্ছি। এই স্নানের যে অতিরিক্ত জলটি বেরোলো, এটি তুমি তোমার নিজের মাথায়, পরিবারের সকলের মাথায়, এমনকি বাড়ির চারপাশেও ছিটিয়ে দিতে পারো। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়িতে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তির আগমন ঘটে বলে মনে করা হয়। বাকি যে অংশটুকুন জলের থাকবে সেটা তোমরা তুলসী তলায় দিতে পারো ঠিকই বন্ধুরা, কিন্তু দুধের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমি তুলসী মহারানীর গোড়ায় দিতে নিষেধ করব, কেন তাতে তুলসী মহারানী দেহ রাখতে পারেন। আর তাহলে তোমরা অন্য যে কোনো মাটিতে, শুকনো মাটিতে এই জলটা ফেলে দিতে পারো বাড়ির ভেতরেই। বাকি যে সুগন্ধিত জলটি থাকবে সেটি আমি একটি গামছার মধ্যে নিয়ে নিচ্ছি। আমার মূর্তিগুলোতে তো স্নানের বিধি সম্পন্ন করানো হয়নি, তাই এইভাবে আমি মূর্তিটাকে মুছে নিচ্ছি।
এই দিন যে শুধু স্নানযাত্রা থাকে তা কিন্তু নয় বন্ধুরা, এই দিন পূর্ণিমা তিথিও থাকে। তো তার জন্য যে কোনো পূর্ণিমা তিথিতেই আমি ভগবান শ্রী নারায়ণ বা তার যে কোনো রূপের সামনে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করি। তোমরা চাইলে এখানে তিলের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো এবং অগ্নিদেবকে আবাহন করতে পারো নিজের পুজোর সাক্ষী থাকার জন্য। আমি এখানে ঘিয়ের প্রদীপই প্রজ্বলিত করছি। এখানে আমি অষ্টগন্ধা চন্দন নিয়েছি, এটাকে কেশরী চন্দনও বলে। তোমরা চাইলে এর বদলে শ্বেত চন্দনও নিতে পারো। আমি অষ্টগন্ধা চন্দনের দিয়েই প্রভুর ললাটে তিলকের বিধি সম্পন্ন করছি। আর যখন তিলকের বিধি সম্পন্ন করবে তখন জয় শ্রী জগন্নাথের জয়, জয় বলভদ্রের জয় এরকম বলবে। দেবী সুভদ্রা অর্জুন পত্নী, তাই তার সিঁথিতেও আমি সিঁদুর ছুঁইয়ে নিলাম। এরপর প্রভু শ্রী জগন্নাথের সামনে আমি একটি জলশঙ্খ স্থাপন করব আর তাতে একটি হলুদ ফুল দেব। ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের পুজোতে কিন্তু একটি জলশঙ্খ স্থাপন করতে হয় বন্ধুরা। এখানে আমি কিছু ফুল আর তুলসীপত্র সাজিয়ে নিচ্ছি। এই দিন ভগবানকে একটি তুলসীর মালা পরাতে পারলে খুবই ভালো হয়, তবে আজকে আমি তুলসীর মালা পাইনি, তো যে কোনো সুগন্ধিত মালাও তুমি পরাতে পারো। আর হলুদ ফুল আর তুলসীপত্র ছাড়া তো ভগবান শ্রী নারায়ণের কোনো রূপেরই পুজো হয় না, আর জগন্নাথ দেবের তো পুজো হয়ই না। তো তার জন্য আমি এখানে হলুদ ফুল, তুলসীপত্র, সাদা ফুল সবই সাজিয়ে নিয়েছি। এই পুজোতে শ্বেত চন্দনের ব্যবহার হয়ে থাকে, তাই আমি এখানে একটু শ্বেত চন্দনও বেটে নিচ্ছি। ভগবান শ্রী জগন্নাথের পুজো করতে হলে আগে কিছু খাবার খেয়ে নিতে হয়, কেন কি জগন্নাথ দেব তার ভক্তদেরকে অভুক্ত দেখতে পারেন না। তিনি এতটাই কৃপালু, এতটাই দয়াময়, তাই তার পুজো করার আগে তোমরা অবশ্যই কিছু হালকা খাবার খেয়ে নেবে। যেমন দুধ খেতে পারো, চা, শরবত, এগুলো তো খাওয়াই যায়, ডাবের জল, ড্রাই ফ্রুটস, এমনকি কোনো ফলও খেতে পারো। ফল বা মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে তোমরা সকালবেলায় পুজোটা সম্পন্ন করে তারপরে দুপুরবেলায় কিন্তু নিরামিষ ডাল ভাত তরকারি খেতে পারো। আর যারা পূর্ণিমার উপবাসের জন্য অন্ন গ্রহণ করবে না, তারা লুচি, পরোটা, ডালিয়ার খিচুড়ি এগুলো খেতে পারো। ভগবানের হাতে আমি প্রতিদিনই তুলসী মঞ্জুরি সহ একটি তুলসীপত্রের ডাল নিবেদন করি। তো আজকেও তার থেকে অন্যথা নয়, আমি এইরকমভাবেই একটি ডাল তার হাতেই রাখছি। তোমরাও যদি চাও এরকমভাবে তার হাতে একটি তুলসী মঞ্জুরি দিতে পারো। নম পিনাঙ্গন দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রত্বয় খেতনম মহৎ রসং মহাবাহুং পীতবর্ণং শুভাননম শঙ্খচক্র গদা পাণি মুকুটাঙ্গদ ভূষিতম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেবদানব গন্ধর্ব যক্ষ বিদ্যা ধররোগ্য সেব্যমানাং সদাচারুং কোটি সূর্য সমপ্রভম ধ্যানায়ত্ত নারায়ণং দেব চতুর্বর্গ ফলপ্রদম। এই মন্ত্রটি বলে আমরা জগন্নাথ দেবের পায়ে ফুল এবং তুলসীপত্র নিবেদন করব এবং পুষ্পাঞ্জলি সম্পন্ন করব। এরপর আমরা জয় বলভদ্রের জয় এবং জয় দেবী সুভদ্রার জয় বলে আমি তাদের চরণেও পুষ্প নিবেদন করে দেব। এরপর আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। ভগবান শ্রী নারায়ণের পুজোতে আমি সবসময়ই বলি হলুদ ফল, হলুদ মিষ্টি রাখতে। আর হলুদ ফলের মধ্যে কলা যেন অবশ্যই থাকে, এটা আমি সবসময় বলি। এখন মরশুমি ফলের মধ্যে দেখো আমও উঠেছে, আর তার সঙ্গে আজকে আমি মোসাম্বি লেবু নিয়েছি, তো 3টে ফলই হলুদ। আর হলুদ ফল পূর্ণিমা তিথিতে বা জগন্নাথ দেবের যে কোনো রূপকে যদি তুমি দিতে পারো তাহলে সেটা খুবই ভালো বলে মনে করা হয়। আর জগন্নাথ দেবের প্রিয় একটি ভোগ হচ্ছে খাজা এবং গজা, তাই আজকে আমি মনোমতো করে তাদের 3 ভাই বোনের জন্যই খাজা এবং গজা এনেছি এবং থালা ভরে সেটা আমি সাজিয়ে দিয়েছি জগন্নাথ দেবকে। এই দিন তোমরা কেউ কিছু চাইলে যদি পাকের দ্রব্য রান্না করে দিতে চাও সেটাও করতে পারো এবং ভোগ নিজেরাও গ্রহণ করতে পারো জগন্নাথ দেবকে দেওয়ার পরে। আর জগন্নাথ দেবের ভোগ সবসময় তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয় বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি। তো এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে পুজো দিতে পারছি। তবে একটাই কথা বলবো, যে সমস্ত বন্ধুরা এত কিছু উপাচার নিতে পারছো না তারা একটু খালি হলুদ ফুল আর তুলসীপত্র তার পায়ে নিবেদন করবে, আর সম্ভব হলে একটু হলুদ রঙের বাতাসা, গুড় বাতাসা যেটাকে আমরা বলি, সেটা তার নামে নিবেদন করে দেবে, ব্যাস। তাহলেই কিন্তু জগন্নাথ দেব ভীষণ প্রীত হন এবং জগন্নাথ দেব ভীষণই কৃপালু এবং দয়ালু, তার ভক্তের সমস্ত মনোবাঞ্ছা কিন্তু তিনি পূর্ণ করেন। আসল কথাটা কি বলো তো বন্ধুরা, ভগবান কিন্তু শুধু আমাদের ভক্তিটাই দেখেন, উপাচার নয়।
দিনটা যেহেতু পূর্ণিমার দিন, কেউ চাইলে এই পূজার পরে তোমরা গীতা পাঠও আরম্ভ করতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার সহজ সরল জগন্নাথ দেবের স্নানযাত্রার পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের উপর থাকুক, এই কামনাই করি।